আজ আমার ছুটি, রোববার, কোনো কাজ নেই। এমনি কাজ নেই বললে ভুল বলা হবে, ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, সেরে টিফিনটা করলাম, করে আজকে হাজব্যান্ড বললো তোমার রান্নার দিকে ছুটি, আজকে আমি রান্না করব। আমার রান্নাঘর যাওয়া মানেই তো আমি বুঝতে পারছি কী অবস্থা হবে, রান্নাঘর লন্ডভন্ড হবে, কিন্তু কি করব, তার খুব শখ আজকে আমাকে রান্না করে খাওয়াবে। কি রান্না করে চলুন আমরা আপনাদের একটু শেয়ার করি। তাকে আজ আপনাদের দেখাতে পারবো না, তার কারণ তার শরীরটা ভালো না, তা সত্ত্বেও তাকে রান্না করতে হবে। তার ঘাড়ে একটা হ্যাঁচকা লেগেছে, ঘাড় বেঁকে রয়েছে, ঘাড় বেঁকেই সে রান্না করবে বলেছে আজকে তুমি আমাকে একদমই দেখাবে না। একটা প্লেটের মধ্যে কাঁচা বাদাম, কাজু বাদাম, কারি পাতা, সর্ষে, হলুদ গুঁড়ো, ছোলার ডাল, শুকনো লঙ্কা, অরহরের ডাল, কাঁচা লঙ্কা, হিং, পাতিলেবু, আর মাঝখানে দেখুন আদা বাটা, সমস্ত কি সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিল, চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা আর বাদাম, আর এখানে প্লেটের মধ্যে যত উপকরণ ছিল সব উপকরণগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে, খুব সুন্দর রান্নাও করে, কিন্তু রান্নাঘরে যা হাল করে ওই জন্য আমি সত্যি সাহস পাই না পাঠাতে। তারপরে ওই রান্নাঘর পরিষ্কার করতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। এখন কারি পাতাগুলোও দিয়ে দিল আর একটুখানি চিনি দিল। গ্যাস কমিয়ে সমস্ত উপকরণগুলো নাড়তে থাকলো, অল্প ভাজা হবে, আর দিয়ে দিল পরিমাণ মতো নুন। এবার আবার নাড়তে থাকলো। বাসমতি চালের ভাত আগে থেকে করে রেখেছে, ঝরঝরে ভাত হয়েছে, এটা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে গ্যাস কমিয়ে আবার সমস্ত উপকরণগুলো হালকা করে মিশিয়ে নিল যাতে চালগুলো ভেঙে না যায়। এর ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিল। দেখতে দেখুন কি সুন্দর লাগছে, খেতেও হবে নিশ্চয়ই দারুণ। তৈরি হয়ে গেল জিরা লেমন রাইস। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।